মাজান এত মাছ কোথায় পেলেন? মাছ ওই তোমার আব্বা নিয়ে এসেছিল মিল থেকে, মিলে ধরেছিল চুনো মাছ। বাবা অনেক মাছ এনেছে তো। আর কখন বাছাই হলো? কখন বাছা হয়ে গেছে। দেখো গাইস, আমাদের মিলে পুকুরে আজকে আব্বাজান মাছ ধরেছিল। মৌরলা মাছই তো। মৌরলা মাছ ধরেছিল অনেকগুলো। তা মাছ আনিয়ে বেঁচে রেখেছে। তো আজকে মৌরলা মাছের কি কি হবে একটু বলুন। আজকে মাছের ঝাল দিচ্ছি, মৌরলা মাছের, আর কিছু টক দিয়ে রাখছি। বাবা অনেক কিছু হবে তাহলে। টক খাবে না গিয়ে? আর আমার জন্য হবে না, শুধু আরিয়ান? শুধু আরিয়ানের জন্য। হ্যাঁ, এইটা তোমার জন্য নয় তো। হ্যাঁ, ওইটা টকটা তুমি খাবে, এটা ঝাল তুমি খেতে পারবে না। শোনা, তুমি কতগুলো মাছ খাবে? শোনা, বেশি খাবে? আচ্ছা। তো এখানে হাতে মাখার প্রসেস আরম্ভ করে দিয়েছে মাজান। কালারটা কি সুন্দর লাগছে। হাতে মাখলে টেস্টটা আলাদা হয় মাছ চচ্চড়ি। এই যে দেখাচ্ছি, লাও দেখো। আরিয়ান দেখবে, বলছে বলছে কি করে মাখাচ্ছে দেখবো। ওকে মাখানোটাও দেখতে হবে। তো মাজানে এনে মাখানো কমপ্লিট। তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে হাত সামান্য ছিপছিপি পানি দেবো। তো এটা হবে মাছের টক। এটা টক দেওয়া হবে। গাইস এবার মাছের টকটা সেজে নিচ্ছে। না, তোমাকে ঝাল লাগবে না, তোমাকে এই মাছগুলো খেতে নাই। শোনা, কাঁটা গলায় আটকে যাবে। ছোট মাছ, সে বড় মাছ যখন আনবে মিল থেকে তখন খাবে। বড় মাছ হাট থেকে দাদাকে আনতে বলবো তোমার লেগে। এটা আরিয়ানের জন্য রেখেছ দিদি। এইয়া ছোট্ট বড় একটা চিংড়ি মাছ আছে। এই যে তোমাকে ভেজে দেবো। আচ্ছা, ওই টপ টপ করে খেয়ে ছোট। এটা কি মাছ জান? সরষে বাটা দিচ্ছি। তো গাইস এখানে পড়ে গেল সরষে বাটা। উঠছে বলো না। তো এখানে পড়ে যাচ্ছে পেঁয়াজ বাটা। আচ্ছা, বড় মাছের তো প্রসেসিংটা টকের আলাদা, আর এই ছোট মাছের এই ভালো করে নাকি? এটা ভেজে দেওয়া হয় টকটা। ওই সরো তেল মাছ ভেজে দেয়। তো গাইস দেখো টকের জন্য মাছটাকে মাখিয়ে নিচ্ছে। এই যে দেখো 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 কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। সেন উঠছে গো। সরষের তেলে, খাঁটি সরষের তেল ভর ভর করে সেন উঠছে। আরিয়া, সরষের তেল দিয়ে রাঁধলে একটা আলাদা সেন ওঠে, আর সাদা রিফাইন অয়েল দিয়ে রাঁধলে অতটা সেন ওঠে না। হলুদটা না দিলে কালারফুল হবে না যে তরকারিটা। কালারফুল না হলে দাদা বড় মাছ আনবে, তোমাকে আলাদা করে টক করে দেবো। হ্যাঁ ওইটা করে দেবে তোমাকে। হ্যাঁ, ওর তোমাকে ভেজে দিচ্ছি দাঁড়াও। তো এখানে দিয়ে দিচ্ছে এই তেঁতুলটাকে পানি দিয়ে, তেঁতুলের মাড়ি পানি দিয়ে রেখে দিচ্ছে। তেঁতুল টক টক করছে, কি সুন্দর। হ্যাঁ, কালারটা সুন্দর হবে। আর পুরাতন তেঁতুল না কালো করা হয়। সে আগেবার টক করেছিলেন, টকটাই ভালো, কিন্তু কালো করা ভালো না, হালকা দাঁড়ার মতো লাগে। আর এটা কত সুন্দর লাল পাড়া কালারটা হবে, দেখতে ভালো লাগবে। এবার তেঁতুল সব ফ্রিজে রেখে দিলাম, তারা কালার থাকবে। কাঁচের বয়মে রাখতে হবে আপনাকে। কাঁচের বয়মে ভরে ফ্রিজে ভরতে হবে, তাহলে ভালো থাকবে। প্লাস্টিকে রাখা যাবে না। একটু মাম দিদি করছে। তো এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তাহলে ফুটে যাওয়ার পর চিনিটা দেবেন নাকি? চিনিটা দেবো, দেখা যাবে, ছালটাও দেখা যাবে, সবকিছু। আর এই চিলোটা জ্বালিয়ে দিই। তো গাইস মাছ আনে চুলোয় চাপে দিয়েছে মাছ চচ্চড়ি, আর একদিকে টক হতে থাকুক। তো গাইস বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা করে দাও সবাই। টাটা বাই।